তুতা এত রিস্ক কি ঠিক হচ্ছে কত? ভয় পাচ্ছে খলিফা? না, ভয় তো আর আমার জন্য পাচ্ছি না, তো তোমার স্বামী যদি দেখে ফেলায়? দেখলে দেখ, একদিন তো সবাই জানবে। 2 কাপ চা বানায় নিয়ে আসি, তোমার সাথে বসে চা খাতে খাতে কর। তো তার চা বানানো লাগবে না? আমার চা খালি খুব সমস্যা হয়। কি কথা ক? আমার স্বামী বুড়া মানুষ, চা খালি তার সমস্যা হয় জন্যে আমার চা খাওয়াই বন্ধ হয়ে গেছিল। তুমি জোয়ান মানুষ, তোমার সমস্যা হবে কে? আমার শখ ছিল আমার স্বামীর সাথে প্রত্যেকদিন সকাল বিকাল বারান্দায় বসে চা খাবো। যাই 2 কাপ চা বানাই নিয়ে আসি। আজকে নয় আমার জন্য একটু সমস্যা হলো। দেখো, তোমার এখন চা বানাবার যাওয়াটা ঠিক হবে না। যদি তোমার কোনো কলঙ্ক হয়, সেই কলঙ্ক পেলাম আমি সহ্যই করবার পারবো না। সহ্য না করবার পাইলে কি করবা? বিষ খাবা? আচ্ছা তুতা, আমার দেয়া ব্লাউজটা কি তোমার পছন্দ হয়েছে? বন্ধুর হাতের আদর সোহাগ করে পাঠানো জিনিস পছন্দ হবি না কে? না, ওই আন্দাজে বানানো তো, যদি ফিটিং ঠিক না হয়। আসলে হয়েছে কি, এই চাটমোহর বাজারে বইসাও ভালো কাপড়ই পাওয়া যায় না। আমার খুব ইচ্ছে ছিল জানো, ফাইন দেখে একটা কাপড় কিনে তোমাকে দারুণ করে একটা ব্লাউজ বানা দেবো। দিন তো আর চলে যাচ্ছে না খলিফা। হ্যাঁ, আমাকে নিয়ে তুমি কি চিন্তা ভাবনা করলে খলিফা? আমার সব চিন্তাই তো তোমাকে নিয়ে তুতা। তোমার হাতটা একটু ধরি। এ কি রে তিব্বত, তুই আমার যন্ত্রপাতির পর হিট করতেছিস কিসের জন্য? হিট কইরেও তো তোর ঘুম ভাঙানো যাচ্ছে না লাটু। তুই কি ঘোরা হয়েছু রে? তাকায় তাকায় ঘুমাচ্ছ? এ আমার ঘুম আমি তাকা তাকা পারি আর দৌড়াতি পারি, তাতে তোর কোনো অসুবিধা আছে রে? তোর ঘুমের বিষয়ে তো আমার কোনো অসুবিধে নেই, তবে তুই যে আমার অসুবিধা করতেছু এটা নিয়ে একটু ভাবতেছি রে লাটু। ওই দেখ, আমি আবার তোর কি অসুবিধা করেছি? আমি হলাম একটা দর্জি মানুষ, সব রকম মানুষের সাথে আমার একটা ভালো সম্পর্ক রেখে চলা লাগে। সব রকম মানুষের কথা তো আমি তোকে জিজ্ঞেস করতেছি না, তো তালি আমি জানবার চাচ্ছি কুটির সাথে তোর এত পিরিত ছলা পরামর্শ কি জন্য? দেখ তিব্বত, তুই কইলাম এর আগে আমাকে অনেকবার এই কথা জিজ্ঞেস করিস নি? আমি কইলাম এর একটা জেনুইন উত্তরও দিয়েছিলাম, খালি পরে তুই এই কথাটা আবার আমাকে জিজ্ঞেস করছিস কিসের জন্য? আবার যে আমি কি জন্য জিজ্ঞেস করতেছি সেটা তুই ভালো করে জানিস। আমি জানবার চাচ্ছি কুটি সাবানার বাড়িতে কি জন্য গিয়েছিল? ওই দেখ, এ কথা আমি কেমন করে কব? কত যে গেছিলে তুই তাক জিজ্ঞেস করগা, আমার কাছে কিসের জন্য খামাখা এসব কথা জিজ্ঞেস করতেছিস? আমি যতদূর শুনেছি তোর সাথে সলা পরামর্শ করে কিন্তু কুটি সাবানার বাড়িতে গিয়েছিল। হ, খায় দেয় তো আমার কোনো কাম নেই, আমি এসব আজারে কামলে বসে রয়েছি, তাই না? শোন তিব্বত, এই তোর এই ফালতু প্রেম ভালোবাসার প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই। মনে কর যে আমি এখন একটা অন্য মানুষ হয়ে গেছি। ঠিক আছে, আমি একটু ভালো করে তদন্ত করি নি, তারপর দেখা যাবে নি তুই কিরাম অন্য মানুষ হয়েছিস। তবে একটা কথা কয়ে দিলাম, কি? ফিতা মাপতি তুই যে কোনে যাচ্ছিস এবং এর পরিণতি যে কী হবে তুই কিন্তু চিন্তা করবার পারবি না। আর যাই করিস রাজাগারি করিস না। তিব্বত, তুই আমার জ্ঞান দিচ্ছিস মনে হচ্ছে। ইরে ভুলে যাস নিয়ে যে আমি তোর চাই বয়সে একটু সিনিয়র, আমার জ্ঞান দেওয়ার আগে নিজে একটু সাবধান হয়ে চলিস, বুঝছিস? জ্ঞান দিবে রাইস। তোমার মেয়ে এমনকি হাতির পাশ পাও দেখিস যে ধরা সরা জ্ঞান করে, যা মুখে আসে তাই মুখের উপর কয়া দেয়। তুই তার মুখের উপর কিভাবে কথা বললো দেখিস? আর তোমাকে তোতা তো মনে হচ্ছে খুব ন্যায্য কথা কয়েছে। দেখিস কিভাবে কথা বললো দেখিস? তুমি যাই কাও সাবানার বাপ, তোতার এই কথাটা কিন্তু আমি কিছুতেই মানবে পারলাম না। আমার মেয়ের বিয়ে তো তার জামাই দেখে শুনে ঠিক করিছে, তালি পরে তার দেবর আবার চিঠি দিবার আসে কেন? বোঝো না কে আম্মা, ওই চৌধুরীর বউ হয়ে মনে হচ্ছে সারা গায়ের লোকজনকে কিনে নিছে, যখন যা ইচ্ছে হচ্ছে তাই করতেছে। ইচ্ছে হলে একজনকে আরেকজনের সাথে বিয়ে দিতেছে, আবার ইচ্ছে হলে সারায় নিয়ে যাচ্ছে। হইছে তোকার কথা কয়া লাগবে না, সুযোগ পাইছে, যা করে যা যা যা।
আমি শরীর খারাপ করছি নি। না শরীর ঠিকই আছে, তুমি ফিসফিস করে কথা বলবে। হাতে চলি আইছে। কিরে আসছে, কার কথা কও? আপনি স্যার খোঁজ দিছিলেন দেখা করানোর লাই, আর বন্ধু লাটুয়া চলি আইছে। ও তাকে তো প্রকাশ্য দিবালোকে আসবার কইছিলাম, রাত্রে করে আইছে কি? হাতে প্রকাশ্য দিবালোকে চলি আসতে ডর করে, ইয়ালে রাতের বেলা চলি আইছে। ঠিক আছে, তুমি তাকে যত্ন করি তোমার ঘরে বসবে তো। আমি একটু সাজগোজ করে আসি, পুজো বড় মেহমান আছে। আমি বুঝতেছি আপনি সাজগুজ করে চলি আয়েন, আমি আর বন্ধুরা আপ্যায়ন করতেছি। চল। তুই আমাকে কি এক দোটানার ভিতর ফালা রাখলু রে মোতালেব? তাহলে তুমি এখন কও, আমি তোমাকে কিভাবে দুটানার মধ্যে ফেলাইলাম? ফালালি তো, আমাকে তুই জাপান ফিরে যাবে দিলি না। আমার নারী জাতির প্রতি আমার ঘিন্নে ধরাবের জন্য আমার মনটা আকুশ পাকুশ করতেছিল, সেই ঘিন্নেটা বন্ধ করবে দিলি না। আবার সেই ঘিন্নে ভুলার জন্যই নাসুর মনোভাবটা জানার জন্য তোর পর দায়িত্ব দিলাম, সেটাও তো জানাবে পারলি না। তাহলে এবার আমি কিসের আশানে বসে থাকবো রে? কিন্তু কি করবো কও, চেষ্টা তো আমি কম করতেছি না, কিন্তু এই নাসু খালার সাথে তো কথা কওয়ার একটা সুযোগই করবে পারতেছি না। তারপরে আবার তোতা খালা গায়ের মধ্যে একটা উত্তেজনা ছড়ায়া একটা তোলপাড় শুরু করে ফেলাইছে। এই ভালো কথা মনে করিস তো মোতালেব, সে কথা তো আমি ভুলেই গেছিলাম রে। আচ্ছা তুই তার তো সাংঘাতিক অধঃপতন ঘটিছে রে। আমি তো জানতাম যে আমাদের গ্রামের ছাগল বলের জন্য তার ভিতর মায়া মমতা আছে, তার সাথে দেখা হওয়ার পর তো মনে হলো যে সব কিছু ধুয়ে মুছে গেছে, সে তো তার স্বামীর পক্ষ নিয়ে জঙ্গি হয়ে গেছে রে। তোমাকে একখান কথা কই কাকা, আসলে তুমি মেলা দিন পর পর দেশে আসো তো, মনে করো গায়ে সব আগের মতোই আছে। তাই তো দেখতেছি। এতদিন তো জানতাম যে রাতারাতি মানুষ এক দলের থেকে আরেক দলে যোগদান করে, এখন তো দেখতেছি রাতারাতি তুতার মতো মেয়েরা চোখ উল্টে দেয়। কিন্তু তোতা খালা তোমাকে কি কইছে কত? কি কইছে মানে? সে আমাকে রীতিমতো অপমান করেছে, সে পুলিশের ভয় দেখাইছে, আমাকে নাকি জেলে ঢুকিয়ে দিবি। এইবার আমি বুঝতে পারতেছি নসু চৌধুরীর মতো বুড়িয়া মানুষরা এই গ্রামে যা ইচ্ছে তাই করার সাহস পায় কাবা করিয়া। সত্যি সত্যি তো আবারও নারী জাতির পর আমার ঘিন্নে বাইরে গেল। ও বিয়ে বিয়ে এত দেরি হচ্ছে কিছু জন্য কত, আবার কোনো ঝামেলা টামেলা পাবো না তো? আরে আমি বিয়ান ভেবি হাতে নিজে মুখে কথা দিচ্ছি, হাতে সাজগোজ করে চলে আইব, একটু তো দেরি হবো। তুমি আসলে একটা হাট দুব্বাল মানুষ, চাই তোর হাট চাই। ধর ইর কি কয় না তো বিয়ে, এম ভাই আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড এক একটা ঘন্টার মতো লাগতেছে। তুমি কি একটু আগা দেখবে নাকি? তুমি ঘর থেকে বাইরে যাও নাকি তোমার সঙ্গে তোমার দোস্তের সাথে কথা কও? আপনি ঠিক কথা বলছেন। আর বন্ধু লাডু এতে লজ্জায় লাল হয়ে গেছে, এইসব কথা তোর মানুষের সামনে কম যায় না। গুটি বিয়েই করছিল যে তুমি সাজগোজ করে আসতে চাও, কিন্তু তোমার দেখে তো তুতা ওরকম করে তাকা থাকলে কিসের জন্য? কিছু বলো। শুদ্ধ করে কথা কইছো? আসলে শুদ্ধ করে কথা বলতে চাই নাই, কিন্তু তোমাকে দেখে কিরকম যিনি অটোমেটিক শুদ্ধ কথা বের হয়ে আসতেছে। একটা কথার জবাব দিত লাট্টু, তোর সাথে কি কোনোদিন আমার প্রেমের সম্পর্ক ছিল? তোমার ছিলে কিনা সেটা তুমি ভালো করে পারো। তাই আমি যে তোমাকে ভালোবাসি, তোমার প্রেমে আজীবনের জন্য দিওয়ানা হয়ে গেছি, সেটা কোনো আমি কবার পারি। তোমার মুখের এই মধুর হাসি দেখে আমার মনের মধ্যে কিরকম যে একটা গুঞ্জন হচ্ছে, আমার মনে হচ্ছে আর কোনোদিন যদি কারো কাছে আমার নামে লিলে কীর্তন করছিস তাহলে মনে রাখিস তোর জান আমি কবজ করে দিব। বাইরে বাইরে তুই ঘর থেকে বাইরে, হারামজাদা। কি হয়েছে কাকুন ভাই? খালি আওয়াজ করতেছ, কথা করছ না কিসের জন্য? এ বেগম আপনি কি বুঝতে পারতেছেন আমি রাগ হয়েছি? বাবা এটা আবার কোন দেশে রাগ যে হোলি পারে রাগ, হোলি পারে আবার কয়দা লাগতেছে যে আমি রাগ হয়েছি, তাছাড়া বোঝা যাচ্ছে না। এটা কি করছেন না, কিন্তু ইয়ার কি না এ ধরনের ঘটনা ঘটবে কিসের জন্য?
তো একবার না বারবার ঘটবি। তোতা বারবার কিসের জন্য আপনার বাড়ির উপরে এসে আপনাকে অপমান করে যাবে? কিসের জন্য? কিসের জন্য? সে কথা আমাকে জিজ্ঞাসা করতেছে কিসের জন্য? তুই তার বাড়ি পূজা তাক জিজ্ঞাসা কর। তাক তো জিজ্ঞেস করবো না, তার উপর অ্যাকশন হবি। তাক আগেও ওয়ার্নিং দিছিলাম, বারবার তাকে এক কথা জিজ্ঞেস করবো না, বারবার সে কিসের জন্য করবি এই ঘটনা? কোনো ভাই তুই তো আমার সাথে ঝগড়া করলে তোমার মাথা গরম হয় কিসের জন্য? তাছাড়া তুই তো আমার বান্ধবী, তাই না? এ বেগম পুরান কথা কিসের জন্য জিজ্ঞেস করতেছেন? আমি তো কয়েই দিছি যে পৃথিবীর সব কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু আপনাকে কেউ অপমান করলে আমার মাথা আগুন জ্বলে ওঠে। আমি কি করব? আমি তো সেই কথাই করছি, তোমার মাথায় আগুনটা জ্বলে কিসের জন্য? এ বেগম আবার সেই পুরান কথা কিসের জন্য জিজ্ঞেস করতেছেন? আমি কলাম না যে কেউ কোনো কিছু করলে আমার মাথা আগুন জ্বলে ওঠে আপনার সম্পর্কে। আচ্ছা বাদ দাও, হয়েছে, তোমার মাথায় তো আগুন জ্বলা লাগবে না। তুই তো আমার বান্ধবী, তাই না? বান্ধবীর সাথে বান্ধবী ঝগড়া করলি মাথা গরম করা লাগে না। সেটা যখন বান্ধবী ছিল তখন ঝগড়া কেন মারামারি কোনো কিছু করলেই কোনো অসুবিধা নেই। নসু চৌধুরী বিয়ে করার পর থেকে বান্ধবীর খাতার থেকে তার নাম কাটিয়ে দিছি। বাবা, নামটা তাহলে কাটিয়ে দিছে কেডা? তুমি? খামাখা তোর মানুষ তোমাকে পাগল কয় না? এ বেগম এ হাসবেন না, এ হাসে আমার কিন্তু রাগ মাটি করে দেবেন না। আমি কিন্তু খুব বন্দুক দেন, আমি অ্যাকশন নেব। কোন ভাই, তুমি না আমাকে নিতা বানাইছাও। নিতার কথা কিন্তু শোনা লাগে, না শুনলে কি হয় জানো? নিতার মান সম্মান থাকে না। আমি তোমাকে কইছি না মাথা গরম করবে না। আসো এখানে বসো, আসো। মুড়ি খাবা? এ বেগম কি হয়েছে? আপা কি বাড়িতে আছেন? আপা না আপা কি বাড়িতে আছেন? আমি মিনহাজ বলছি। ওই তুমি এত রাতে এখানে কি চাও? কিছু চাইতে আসিনি, ওই নাসু আপার সাথে দুইটা কথা বলবো। নাসু আপা এত রাতে আফার লগে কি এর কথা? সেটা আপাকেই বলবো, বললে তো বলবেন বলছি। সেটা আপাকেই বলবো। আপনাকে বলেছি ডাইকা দিতে, আমি না ডেকে আমার সাথে জেরা শুরু করেছেন কিসের জন্য বুঝতে পারছি না। তা রে কান্দা গুজা, সব জায়গায় ঘুরলাম মাস্তানি করবার না। আমি জেরা করতেছি না, মাঝরাই যাই তুমি আমার স্ত্রীর নাম ধরে হারাই করতেছো, কে লেগে করতেছো, এটা আমার জানা লাগবে না নাকি? কথাটা ভুল বলবেন, বললে তো বলবেন বলছি। আমি আপাকে প্রপার সম্মান দিয়েছি, নাম ধরে ডাকিনি, আপা বলেছি। আরে কি কি হইছে কি? কি তোমার কলম কি ডাইছে দেখবে, আর তুমি এসে ঝগড়া বাঁধাই দিছাও। ওই যে দেখো দেখো কাটাইছে। কথা হলি কি আপা, আপনি বিচার করেন। আমি আপনার ছোট ভাই হিসেবে দুটো কথা বলবো, এর মধ্যে সে বাজার সৃষ্টি করছে কিসের জন্য বুঝতে পারছি না। তা দেখছো নি, দেখছো আমার কিরম অসম্মান করে কথা কইলো। যাও তো তুমি, যাও যাও ঘরের ভিতরে যাও। এই যে আপনি যান, রাত দুপুরবেলা ভদ্রলোকের স্ত্রী কথা কোন লাগবে না, আপনি জানতো। আচ্ছা ঠিক আছে, কি এমন জরুরি কথা যে তুমি রাত দুপুরে আমাদের বাড়িতে এসেও? কও দেখি। কথা হলি কি আপা, বললে তো বলবেন বলছি। আপনি যখন আমার কথায় সাড়া দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু কথা হলি কি আপা, ওই যে মধ্যরাত কথা যে বললেন সে কথাটা ঠিক বললেন না, ভুল বলেছেন। আমি যদি দেখতাম ঘরের দরজাটা বন্ধ ছিল তাহলে আমি নীরবে চলে যেতাম, আপনাদের ডিস্টার্ব করতাম না। তুমি কি খাড়ায় খাড়ায় ভূমিকা দিয়ে যাবে নাকি সব কিছু খুলে বলবে? বসবে যাচ্ছ, বসে কও, আসো। কথা হলি কি আপা, বসতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সেটার আর দরকার নেই, কারণ ঠসাবে ইচ্ছে রাগ হইতে পারে, খাড়ার উপরে কথাটা বলে যায়। কিন্তু আপা কথা হলি কি, আপনার সাথে পার্সোনালভাবে বলতে চাই কথাটা। অসম্ভব, যা কওনে তুমি আমার সামনে কইবা, কও। আচ্ছা ঠিক আছে, বিএসসির সামনে কও, কি কবে? ঠিক আছে আপা, আপনি যখন বলছেন তখন বলছি। যদি বসার কথা যে বললেন, যদি আমি ধরেন যে না বসি তাহলে আপনাদের অপমান করা হবে, তাহলে কথাটা বইছাই বলি। দেখুন দেখুন, বইতে কও, বইতে কও। এই যে সোফাটার মধ্যে গিয়ে বইলো, যাও যাও। এ ভাই এ কুটি, এ আজ এবার কাক ফুল দেওয়ার জন্য বাইরেছিস? কই ফুল কই? খোদার কসম খনু ভাই, আর হাতে ফুল নাই। এই যে কানে ধরছি, আমি আর হারা জীবনে কাউরে ফুল দিতাম না। কি কইস তুই? ফুল দেবো না কিসের জানি? ফুল না দিলে তোকে আমি চর মারবো কাবা করে। এ ভাই তোকে চর মারতে যে কি ফাইন ঠেকে আমার, বুঝছিস? এই কথা মনে করে এখন আবার চর দিবার ইচ্ছে হইতেছে। এ কুটি, এটা চর দিবার দিবে দে না ভাই। কথা হলি কি আপা, আমি যেটা বলতে চাচ্ছি আপনি সেটাকে ভালো করে বিচক্ষণভাবে বিচার করবেন। এই যে বিয়েছি,
এই যে ঠসা দিয়েছি কিসের জন্য আমার সাথে সবসময় শত্রুতামি করে? আমার বিয়েটাকে তলে ফেলে দিয়ে কিসের জন্য জামাই মেলা নাচন শুরু করে দিচ্ছে বলেন তো দেখি। আচ্ছা আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, এই জামাই মেলার সাথে তোমার সম্পর্ক কি? কি বলছেন আপনি? বললে তো বলবেন, বলছি জামাই মেলার সাথে আমার বিয়ের বিরাট একটা যোগসূত্র আছে। আমি বলেছি, আমি প্রস্তাব করেছি যে আমার বিয়েটা আগে হয়ে যাক, তারপরে জামাই মেলার আয়োজনটা করেন, আমি নতুন জামাই হিসাবে সেখানে উপস্থিত থাকি। কিন্তু এই যে ঠসা বিয়েছি, এই রব্বেল ভাই সে গিরিঙ্গি করে আমার বিয়েটাকে তলে ফেলে দিয়েছে। তুমি কি কইলা? আরে তুমি থামো। আরে কি কথাটা কইলা? থামো, তুমি কি কবে চাচ্ছো? বিএসসি গিরিঙ্গি করে? আরে তুমি কি এমন লাটসা হয়ে গেছো যে বিএসসি তোমার সাথে গিরিঙ্গি করতে যাবি? ও তুমি এই রাত দুপুরে এসব কবে রাইছাও? শোনো, তোমার বিয়ে হবি কি না হবি সেটা আমরা কি করে কব? কথা হলি কি আপা, মানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, মানে আমার বলার প্রকাশভঙ্গিতে একটু ভুল হয়েছে, মাফ করবেন, রাগ করে না আপা, বুঝতেই তো পারছেন আমি মাথার ঘায়ে কিরকম পাগল অবস্থায় আছি। পাগল হয়েছাও তো পাবনা মেন্টালে যাও, এখানে কিসের জন্য আইছাও? তোমার সাথে আর একটুও কথা বলতে ইচ্ছা করছে না। বিএসসি ঠিকই কয় তুমি ভালো মানুষ না। কি বলছেন? কি বলছেন আপনি? আমি ভালোবাস না? বললে তো বলবেন, বলছি আপনি এই যে ঠসা বিয়েছি তার গিরিঙ্গিকে সাপোর্ট করছেন। কি বলছেন? কি পেয়েছেন আপনারা? জামাই মেলা স্বাদ আমি মিটিয়ে দিব, আমার নামও মেনহাজ, আমি দেখে নেবো, সব জালি উপরে ছাড়কার করে নেবো। আমাকে খেপা চলেছেন, আপনার বাড়িতে আইছে তার অভিযোগ করতে, ছোট ভাই যাবে আমাকে এইভাবে অপমান করে দিয়েছেন, আমিও দেখে নেবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, দেখা যাবো। কি করবে না আমি দেখে নেবো। তোমরা ইয়েটা দেখছো? হ্যাঁ, তুমিও কিছু কমে পারো না। আরে আমি কি কইতাম? তোমার না ভাই কই কই গেল? তোমার ভাই কি আমি কিছু কইছি? আমার ভাই কইলে বইনের লগে কথা কমু, ছোট ভাই দেখো বাইরে সামলাও। তোমার যাবার বেলায় আমার প্রেমের কথা বলবো না, মন যদি ভেঙে যায় যাক যাক কিছু বলবো না, তোমার এরিয়া লাডু ভাই, তুই তো প্রচন্ড স্বার্থপর মানুষ। হ্যাঁ, অভিসারে যাওনের কালে বন্ধুরে লাগলো কেন, আর অভিসারের তো হিরি আসার কালে আরে চোখে ফেললো না। আই তোর দেখা পাইলাম না একবার। কি করবো বিয়ে কম, একটা আবেশের মধ্যে দিয়ে চলে আসলাম, আমার না কেনোর কথা মনেই ছিল না। তাই নি লাডু ভাই? হ্যাঁ, আর বিয়ান ভাই মনে করে তোমার খুব আপ্যায়ন করছে। এসব কথা কি জিজ্ঞেস করা লাগে নাকি বিয়ে? এসব কথা খালি মনে করো যে উপলব্ধি করা লাগে। বুঝতেছি। তো এত সুখের মধ্যে তুমি মন যদি ভাঙি যাও গেদি শুকিলাই, হ্যাঁ তোমার মন ভাঙি গেছে নি? আমার কথা বাদ দাও তো বিয়ে, তোমার খবর কি কও তো? চিঠিপত্র কি কিছু লেখি চাও? এই কামাই তো আইসি লাডু ভাই, তুমি আর পোশাক শাক দিয়ে বুঝতেই তো শোনানি। লাডু ভাই, এই রে লাডু ভাই, তোমার কাছে রুমাল বনি। হ্যাঁ, তোমার জন্য তো একটা রুমাল বানাই রাখিছি, এলাম। সেন্ট আসেনি? সেন্ট অবশ্য নেই, তো এই তুতার সাথে দেখা করবে যাবো জন্য একটু আতর সংগ্রহ করে রাখিছিলাম। বাবুরে বাবু, এতে আতরও রাখছে। দাও লিবে, ওইটা লিবে। হ্যাঁ দাও সাই। এলাম। বাবুরে ভালো না গন্ধটা? তে অত মাইকে না, আর মাইতেছি না। আইন চলিছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া হইবে আমার লাগে। কি ঠাকুরের মতো এসে খারাপ থাকলে কিসের জন্য? বেগম, একটা কথা কই বেরিয়েছিলাম, আপনি কি স্কুলে যাচ্ছেন? আমি স্কুলে যাচ্ছি নাকি সেই কথা জিজ্ঞাসা করার জন্য আইসাও? না সেটা না, এটা আসল কথার কর রিয়াকশন দিচ্ছি। আসল কথা কর রিয়াকশন দিতি? তোমার কতক্ষণ সময় লাগবে নি? না ওই রিয়াকশন মানে কথাটা কলি আপনি আবার কিছু মনে করবেন না তো? তুমি আমার কি কথা কবে সে কথাটা না শুনে তো আমি কথা দিতে পারবো না তোমাকে যে আমি মনে করব না মনে করব না। মানে ঘুমের মধ্যেই আপনাকে নিয়ে আমি একটা ফাইন স্বপ্ন দেখেছি, ভাবলাম যে স্বপ্নের কথাটা কয়ে আসি, স্বপ্নটা যদি সত্যি হতো। থাকে স্বপ্নের কথা তোমাকে আর ক লাগবে না। বেগম, এই কথা করছেন কিসের জন্য?
আপনাকে নিয়ে এত ফাইন একটা স্বপ্ন দেখলাম, আপনি সেটা করার জন্য নিষেধ করতেছেন কিসের জন্য? তুই শোনো নাই, স্বপনের কথা যদি কয়ে দাও তাহলে কিন্তু সেটা আর কোনোদিন সত্যি হয় না। এ বেগম, ভালো কথা মনে করেছেন তো, আমার তো মনেই ছিল না, তাহলে আমরা কব না। স্বপ্নটা যেদিন সত্যি হবে সেদিন কিন্তু কব বেগম। না না, এখনই কর শুনতেছি। এখন আর আসছে না। কে করলে কি হবে কও? না এখন কব না, যেদিন স্বপ্ন সত্যি হবে সেদিন কব। ভাবি সাহেব, আমি আপনার কাছে কত করে অনুরোধ করলাম যে এই কথা লিডারের কানে দিয়েন না। আমি আপনার কাছে এতই অন্যায় করছি যে কথাটা লিডারের কাছে কই দিলেন, আমার অনুরোধটাই রাখলেন না। তোমার কি ধারণা ঘটনাটা আমি নসরুল চৌধুরী না করলে এই ঘটনা তার কানে যাবে না? যে তুমি নতুন জামা গায়ে দিয়া জামাই সেজা বেগমে দেখাবার গেছিলে। তা অবশ্য ঠিকই কইছেন ভাবি সাহেব। ভাবি সাহেব, আমি এখন কি করব? লিডার তো আমাকে থানায় ধরায় দিবে চাইলে। এটি কোনো ইনসাফ বলে? যে বন্দুক কাড়ি লিলে তার নামে কোনো কিছুই হলো না, আর আমাকে খালি খালি থানায় ধরা দিবি। যার বন্দুক সে যদি তোমার থানা দিবার চায় আমি কি করবার পারি কও? ভাবি সাহেব, এখন আপনি আমার ভরসা। আমি বুঝতে পারতেছি আমাকে বাড়ির খেদানোর জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। তোমাদের সকলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র হয়। কি সব এক একজন দামি মানুষ হয়ে গেছে। যাও যাও, নিজের কামে যাও, কেউ তোমাকে বাড়ি থেকে খেদাইবে পারবে না। ভাবি সাহেব, আপনি যদি এই ভরসা টুকি খালি দেন তাহলে তো আর কোনো কথাই নেই। ভাবি সাহেব, খালি আমার ভরসায় থাকলে চলবি না তো বাকির খা, নিজেরও কিছু একটু বুদ্ধি করে চলতে হবে। খালি তো ওই শরীরটাই দিছে, বুদ্ধি তো কিছু নাই। ভাবি সাহেব, শরীর হচ্ছে আল্লাহর দান, বুদ্ধি একটু কম দিয়েছে, কি করা যাবে? আমরা আর একটু কথা আছে ভাবি সাহেব। লিডার তো আমাকে এই নতুন জামাটা খুলে দিবির কয়েছে, কিন্তু আমি এই জামাটা গায়ে দিয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, শখ জানি শুধু এই জামা পর্যন্তই থাকে, আবার যেন আবদার না করো যে এবার বিয়ে দিয়ে দেন। তুই কোনে থাকিস কত? সারাদিন কি ঘরের মধ্যে নাক ডেকে ঘুম পারিস নাই? তাহলে তোর জন্যই আমি এত অস্থির হই কিসের জন্য ক? না রে দোস্ত, চোখ থেকে ঘুম আমার বিদায় নিয়েছে, সারা রাত ঘুম হয় না। তা সিক্কুর বাতিছিস কি জন্য সেটা কর। আমি সিক্কুর না পারলে কি তোমার গায়ে হুশ হয়? ঘটনা কি ঘটবার যাচ্ছে তার কোনো খেয়াল আছে? কি আবার ঘটনা নিয়ে আসিস সেটা কর। জামাই মেলা হচ্ছে। এই কিটা জামাই মেলা ডিক্লেয়ার দিয়েছে? কোন শালা? শালারা দেয়নি, দিছে দুলাভাইরা। তো দুলাভাই জিজ্ঞেস কর। কারো কাছে জিজ্ঞেস করার তো দরকার নেই, আমরা তো ডিক্লেয়ার দিয়েছি এই গায়ের মধ্যে কোনো জামাই মেলা হবে না, বাস শেষ। হবি না কয়ে তুমি ঘরে যেয়ে নাক ডেকে ঘুম পারে? শালা মানুষ কি তো খামাখা কাপুরুষ করে? ওরে খুনো, একই কথা বারবার কোষ নেই। আমি কলম যে আমার চোখের মধ্যে কোনো ঘুম নেই, ব্যাপারীর দল আমার ঘুম হারাম করে দিয়েছে। তিব্বতে তালি শোনেক, তালি চলে আমরা এক কাজ করি, আমাদের নেতাকে নিয়ে আমরা মিটিংয়ে বসে যাই, জামাই মেলা যেটা হইবে না পারে সেই ব্যবস্থা করে ফেলি। কি কইস? তা তো করতেই হবে। তুই সকলে গিয়ে খবর দে, তুই বেগমের বাড়ির যা আগে, বুঝছিস? বেগমের গাড়ি গিয়ে খবর দে যে ওই জায়গায় বেগমের বাড়ির মধ্যে মিটিং হবে, বুঝছিস? বেগমের বাড়ি মিটিং হবে? হ্যাঁ যা, তাহলে আমি যাচ্ছি। যা, তুই ভালো করে খবর দিস, যা। কেন তুতাবু, ওই বেগমের সাথে নাকি তোর ঝগড়া হইছে? ঝগড়া তো খালি আমারই করা লাগে, তোরা তো কেউ কিছু কব না। আর ওর পদ্মা দিন দিন বাইরেই যাচ্ছে, দুলাভাই পর্যন্ত অপমান করেছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, এই বেগম বলতে মেয়ে মানুষ হ্যাঁ কিসের জন্য ছাওয়াল পাওয়ার মানুষের সাথে লাগবে যায় কত? ওর কি লাজ লিয়াজ কিছুই নাই? কলেম না, সে নেতা হইছে, আর সে নেতার দলের নাম লিখাইছে আমাদের ভাই বেড়াতর। আচ্ছা তুতাবু, এই বেগম টেগম নিয়ে কথা কয়ে কোনো লাভ আছে? আর বেগম কি এমন দরের মানুষ হয়ে গেছে যে তাকে নিয়ে কথা কওয়া লাগবি? তার সে আমাকে কিসের জন্য ডাকছু সে কথা ক। ডাকছি তো মেলা কথা কওয়ার জন্য, তার আগে একটা কথা তক আবার কয়ে নি। তোর ভাই তিব্বতে একটু সাবধান কর, সে আমাকে বিধবা করার ভয় দেখায় জানিস। কি করব কত তাবু, মায়ের পেটের ভাই, মায়াও তো লাগে না রে। মায়া করবার তো কেউ নিষেধ করতেছি না নুপুর, আমাক বিধবা করার ক্ষমতা থাকলে করবি। শোনেক, যে জন্য ডাকা, দুলাভাই এবারকার জামাইমেলার দায়িত্ব আমাদের উপর দিছে। জামাইমেলাটা এবার ভালো করে করা লাগবে। ভালো কথা মনে করেছ তো তুতাবু। আরে সেদিন বাড়ির উপরে এসে রাত দুপুরে মিনহাস মেলা হুমকি ধামকি দিয়ে গেছে। কইছে কি জানো, ও বিয়ে করবার আগে এই জামাই মেলা হুবে দিবে না।
কথাটা তো খালি মেন হাজার একা না, আমাদের ভাই বেড়াদেরও তো একই হুমকি দিচ্ছে। সেই জন্যেই এবারকার জামাই মেলা আরও জাঁকজমক করে করতে হবে। আমি চিন্তা করেছি ঢাকার তিন চিত্রজগতের বড় শিল্পী নিয়ে এসে দেখাই দিবে। ফাইন বুদ্ধি করিস তো তাবু, কিন্তু শিল্পী আনবে কেমন করে? নুপুর, তুই পাঞ্জাবকে খুব আমার সাথে দেখা করতি, শুনেছি সে মেলা লোকের সাথে উঠে বসা করে, তাকে দিয়ে কান্দা হবে। তো তাবু আমি কই কি, যেহেতু এবছর এত বাধা পড়তিছে, জামাই মেলার আয়োজনটা একটু ছোটোখাটো করে করলে হয় না? ঝামেলা হচ্ছে জন্যেই তো আরো ঝলমেলা করে করতে হবে, যাতে ওর বুকের মধ্যে জ্বলে ওঠে। শোনে, তোকে যা বললাম সেটা করিস। আর একলা একলা ঘরে এখানে বসে থাকলে তো চলবে না, তাই না? আমি আর একলা কত ঝগড়া করব? অপমান তো খালি আমার সুমে একলা হয় না। এই বেগম, এই বেগম, আপনি এখনো নিশ্চিত বসে আছেন? সমস্যা কি? সমস্যা কি মানে? আপনি ঘটনা শোনেন নাই? শুনেছি, তার জন্য কি করা লাগবে? লাঠি সোটা নিয়ে রাস্তায় বাইর হয়ে যাব নাকি? সে কথা তো আপনারা কেউ করছে না। লাঠি সোটা নীতি হলে তার জন্য তো আমরা আছি। তো কি শুনেছেন সেটা তো বলেন না। এই বেগম, তার আগে তুমি কও, তুমি কি কথা শুনে লাঠি সোটা নিয়ে বাইর হয়ে চাচ্ছাও? কে? এই বেগম, সুই গ্রামে জামাই মেলা হচ্ছে সেই কথা। করুক গে, তা আমার কি? এই বেগম, কি করছেন? নেতা হয়ে এই কথাগুলি চলবি? বাবা, ঠিক আছে, নেতা হয়ে গেছি। আচ্ছা এখন কও, নেতার কি করা লাগবে? এই বেগম, এই বেগম, হাসবেন না। এই সিরিয়াস কথা কওয়ার সময় হাসলে কিন্তু আমার মিজাজ গরম হয়ে যায়। এই শোনেন, আপনি জরুরি ভিত্তিতে মিটিং ডাকেন, এই জামাই মেলা বন্ধ করতে হবে। তা আপনি কি শুনেছেন সেটা তো বলেন না। কুটি যে সামানা প্রেমপত্র দিছে, সে কথা কি তোমরা শুনেছাও? এই বেগম, এই বেগম, কি করছেন? কুটি শালা সাবানাক প্রেমপত্র দিছে? হ্যাঁ, শালা আমাক সরকার ঠিকানি তিব্বত জানে কথা। এই বেগম, আমি কবে কিরম করে পাগল কোনে কার? আমাকে যে সাবানা বাড়িরপুর কয়ে গেল, আমি তাই শুনলাম। আমি কি জানি যে তিব্বত জানে নাকি? শালা কুটি ওর পেটের উপর পাড়া দিয়ে আমি যদি পটকা মাছের মতো না ফাটাইছি। এই বেগম, এই নেতা হিসেবে আপনাকে জানাই গেলাম, এই কুটির অ্যাকশন কিন্তু এখনই শুরু হচ্ছে। বিটি কিনবেন? আপনি কি করতেছেন? আমার নাম আপনি কি করে ডাকলেন? বিটি কিন, আঙ্গদেশের একখান বিখ্যাত নায়িকা আছে, হিতির নামে আপনার নাম। জনগণ হিতিরে ভালোবাসি বিটি কিন কই ডাকে, এল্লাই আমিও ডাকছি। কোনো সমস্যা হয়েছে নি? না, হয় নাই। আপনি কি চিন্তা করতেছিলেন? আমি তো কইলেন না। সেটাকে আপনাকে করতে হবে নাকি? তা আপনি এখানে কি জন্য আসছেন? আপনার লগে একটু দরকার ছিল আর কি। দরকার ছিল বাড়ির ভিতরে এসে কথা কন, এরকম বাড়ির বাইরে দিয়ে গুড়গুড় করতেছেন কেন? কথাটা বাড়ির মধ্যে যাই কন যাইতো না, প্রাইভেট তো। ঠিক আছে, কোন কি আপনার প্রাইভেট কথা, কিন্তু মিনাজ ভাই যদি জানবে পারে যে আপনি আমার সঙ্গে প্রাইভেট কথা কবার আসছেন, কোনো সমস্যা হবে না তো? আরে দূর, মিনহাজরে এই হাতটা দেইনি। হ্যাঁ, আপনি যদি আর লগে থাকেন, আই নসু চৌধুরীরে মানুষ মনে করি না। বাহ, আপনি তো দেখতেছি বহুত বীর পুরুষ। ঠিক আছে, কোন কি প্রাইভেট কথা আছে কোন? এটা কি আপনি না করেন কথা আছে? এর মধ্যে আর কথা আছে, হেন কিন্তু আপনি নেওয়ানি লাগবো। আপনি কিন্তু এসব কি ভাই? আর কথা এর আর কিন্তু উত্তর দিতেই পারবে। হ্যাঁ, খারাপ উত্তর দিয়া দিতেছি। বাচ্চা বাচ্চা কত দূর গিয়েছে এখনো? আমার মনে হয় বাড়িতে পালিয়েছে। চল বাড়িতে চল। চলে তাহলে শালার বাড়ির আশপাশে যে ঘাপটি মেরে বসে থাকে, বুঝছিস? কোনো না কোনো সময় শালা তো বাড়ি থেকে বার হবেই। না, আমার মনে হচ্ছে যে লাটু খলিফার দোকানে থাকতে পারে। কত বড় সাহস! সাবানাক চিঠি দিয়েছে, চিন্তা করেছিস? ও সাবানাক চিঠি দেয়, তুমি শালা সাবানাক বাড়ির উপর থেকে ফিরিয়ে দাও, সেটা কিছু না, তাই না? আচ্ছা ঠিক আছে, ও সাবানাক চিঠি দিয়েছে কি জন্য? ওকে আমি আজকে খাইছি। চল দেই, চল এদিকে সোজা। এ কুটি বিয়ে, এ কুটি বিয়ে, তুমি আর পানি খায় না তো? এত পানি খালি দেখা গেল শেষে পেট ফেটে মরে যাচ্ছে। গলা শুকাই যে দিছে লাটু ভাই, গলা শুকাই যে দিছে, ফিবাসা মিটতেছে না। ভালো মানুষ গিলিয়ে সাবানাক চিঠি দিবে, আসার পর তেন দেখতেছি খালি পানিই খাচ্ছে। আবার করছে যে সাকসেসফুল হয়ে ফেরত আইসা। কে নিজেকে এত হাট শক্ত মানুষ দাবি করো, এমন কি হলে? ইয়েন হাটের বিষয় না লাড্ডু ভাই, ঘটনা বুঝতেইব। পরিষ্কার করে কাউ কি হয়েছে শুনি, সেটাও তো করছো না।
ঘটনা কিয়া করছে হেন তো জানি না, অনুধাবনও করতে পারতেছি না। এ পাইছি এ কুটু নরবি এ জগ সাপ এ কুটু এ লাঠি ভাই আরে বাসা এ লাঠি ভাই এ লাঠি ভাই আরে বাসা এ ভাবি এই সাংঘাতিক ঘটনা। তোমরা তো সাংঘাতিক ঘটনা ছাড়া কোনো খবরই আনো না। কি হয়েছে? লিডার কই তাকে আগে জানানি দরকার। কে আমাক জানালে কি ঘটনা মার খেয়ে যাবি নি? ভাবি সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কুটি ধরা পড়ে গেছে। ধরা পড়েছে মানে? ওই কুটি বিয়ে সাবানা চিঠি দিবি যায় ধরা পড়ে গেছে। চুপ করো। এমন ভাবে কাছে যেন চুরি করবার গিয়ে ধরা পড়েছে। ভাবি সাহেব ঘটনা তার চেয়ে তো খুব খারাপ। ওই তিব্বত আর ওই কোনো পাগলা কুটি বিয়ে ধরে যেরকম মারধর করতেছে তাতে ওই চোরে ধরে মারার চেয়ে কোনো অংশে কম না। শাবানাক চিঠি দিলে তিব্বত কোনো কুটির ধরে মারবি কে? হ্যাঁ। কুটির কে কেউ নাই, তারা কোন জায়গায় লাচ্ছে হইছে? সেই জন্যই তো খবরটা দেওয়ার জন্য ওই লিডারের কাছে আমি দইতে আসতেছি। আমাকেও তারা করছে। লিডার লাগবে না, চলো। কুটির গায়ে যারা হাত দিছে তার হাত যদি আমি না ভাঙ্গি দিছি তো আমার নাম তো তা না। চলো আমার ঘটনা কানে করতে থাকো। আরে ভাই কুটু ভাই আরে কথা কবি নি কুটু ভাই তিব্বত ভাই আর কথা কবি তো আজকে এই লাঠি দিয়ে বাইরে হাত পা ভাঙে তোর এনে রাখি। খালি হাত পা ভাঙলি তো হবি না। তিব্বত এই শালার চোখ তুলে চোখের মধ্যে বটফল ঢুকাই দিতে হবে। শালার মুখে ছ্যাপ দে। আল্লাহর কসম করে বলতেছি তোমরা আর মার ব্যাটার ভাই আর কথা শুনো। এই শোন, এই তুই শাবানাক চিঠি দিতে গিয়েছিলি, তোর তো মাইরে তুলে ধরে দেব। আই সিটি দিতে গেছিলাম হিয়ান হাসা তো সিটি হিয়ান আননো। এবার সিটি তুই দেশ নিয়ে তাহলে প্রেসিডেন্ট বুশ শাবানাক সিটি দিছে। আরে পৌঁছ আরে পৌঁছে দেওয়ানের লাই দিছিল। ভাই কিটা দিয়েছিল? লাটু 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 করে আরে লাটু কি করেছে বলতেছি লাটু ভাই আরে কইছিল সিটি না সাবানারে হইছে দেওয়ানের লাই। তো লাটু কইছিল আরেখান বেলা উসু দিছিল আই নেই নো। তুই নিয়েছিলি কি? আয় খারাপ হয় লাট সাহেব, কি পাইছ রে তোরা? বেশি বার বেড়ে গেছে তাই না? মানুষ চিনিস নি তোরা। কেন তুতা তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? বুঝিয়ে স্বামীর পর যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে তো মুশকিল রে। চুপ থাক, আমার মাথার চিন্তে তোর করা লাগবে না। তোরা আমার দেওরকে কিসের জন্য মারিস সেই কথাটার জবাব দে। তোর দেওর কিডা? তুই কি স্বপন দেখতিস নাকি? মুখ সামাল করে কথা কইস কিন্তু। কে রে একবার রব্বেল ঠসাক মার পার যা মাপ পায় গেছে জন্য কি মনে করিস আমার দেওরেক মারে পার পাবো? তোকে আমি 14 শিকের ভিতরে ঢুকাই দিব। দেখ তুতা বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুই এই গ্রামের মেয়ে দেখে কিন্তু তোর কথা আমি সহ্য করতেছি। নালি পরে তোর সাথে কথা কওয়ার পর পুরো নারী জাতির প্রতি আমার ঘৃণে ধরে গেছে, আর ঘৃণে বাইরে গেছে। তোর সাথে কথা কত দূরের কথা, ঘৃণেই তোকার দিক তাকাবের ইচ্ছে করে না। তারপর তুই উল্টে আমার সাথে এসে ঝগড়া বাঁধাস তাই না রে? আহা তোর ঘৃণের ধার কেটে ধারিছে রে ফালতু সেরা। তোরা গায়ের মধ্যে কিসের জন্য মস্তানি শুরু করেছে সেই কথাটার জবাব দে। কোনে রাখিস আমাদের কুটিক? ভাবি সাহেব এই ঘটনার সাথে গোলাপ জড়িত নাই, জড়িত আছে হচ্ছে তিব্বতার কোনো বাদ। চুপ থাক, সবগুলো এক হইছে। কেস 10 মাস সবগুলোর নাম দিব। কি মনে করিস আমারে? এ তুতা তুই কিন্তু অতিরিক্ত বাইরে গেছিস রে। শালাক বাজার থেকে নাপি যাইতে এনে চুল সাইজে শিরিষ কাগজ দিয়ে কইতে দেওয়া লাগে। সেটা তো পরে হবে। ও আগে ঠিক মতো সাইজ করে। ওরে ভাইয়ে দে। কেন তিব্বত গুলো তোকে রাতাস পড়তা? তোরা নসু চৌধুরী ভাইকে হাত তুলিস? আরে নসু চৌধুরী তো পরে নসু চৌধুরীকে ডাকি নিয়ে আস, তা কথা বলা। তুই আসছিস কিছু নি? আমি কিসের জন্য আইছি মানে? কি অন্যায় করছে কুটি ভাই? তাকে তোরা চুরার মতো ধরে মারবো? এই খনু, এই তুই না তো সত্যির বাতের মানুষ। তো তাই তুই এত সিকিউর মারতেছিস কেন? ওক যে মারবো ওর তো চুলদারির জন্য আর মারার জায়গায় খুঁজে পাচ্ছি না। শালা শিক্ষা উচিত। তুই নিজে দুইটা মারি দে। এই যে যেতে এই
যত অন্যায় করে থাকুক তার জন্য দরকার হয় আমরা বিচার করব। কুটি ব্যাগকে ছেড়ে দে। এই তুই কলি হবি তোর স্বামীকে নিয়ে যা দেখি এখান থেকে ছুটে আনিবার পারি। এই তিব্বত ওই স্যারের পক্ষ হয়ে আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই তাও ছাড়ি দে। কথা শুনে নেই। হাত জোর করবার তোরে কেডা কইছে রে? কেডা কইছে? ওরা কি এত বড় মাস্তান হয়ে গেছে যে হাত জোর করে কুটিক সারেন লাগবে? তুই বাদ, আমি কয়ে দিচ্ছি কুটি ব্যাগ ছেড়ে দে, না না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। যা যা যা। এই শোন তুই এরকম করতেছিস কেন? ওকে একটু মারবো, তা কি হয়েছে? সেজন্য এরকম করা লাগে। আর খারাপ কি হবে? সবচেয়ে বেশি খারাপ খারাপ কাম তো ওই করেছে। আর কি খারাপ করতে যা সেটা দেখে নেবো না। আচ্ছা আমি এখনই নশোদ্দিক নিয়ে থানায় যাচ্ছি। পুলিশ নিয়ে না আসলে তখন শিক্ষা হবে না। থানা করো, চল। এখনো ও যে কলেজে থানায় যাচ্ছে, সত্যি সত্যি কি থানায় যাবে নাকি? আরে তো থানা এত সস্তা নাকি? শালাকাকে বানায়নি পুলিশ আসতে। পুলিশ আসতে পারে? পুলিশ আসার আগে তুমি শিগগির আসো, ওইদিকে লঙ্কা কাণ্ড ঘটে যাইতেছে। রাখো তো। এই যুগে তুমি হনুমান কোনটা পেলে লঙ্কা কাণ্ড কেমন করে হবে? এর কি করো না তো, ওইদিকে তিব্বত আর খুনু মিলে বিরাট ভেজাল বাঁধাই দিছে। তুমি শিগগির আসো। আচ্ছা বুঝতে পেরেছি। তোমার ভাই তো সারা জীবন ভেজাল নেই আছে, আমি ওসবের মধ্যে নাই। তুমি যাও। তুমি না শুনে মন্তব্য করো না তো, আগে আসো দেখো ঘটনাটা কি। তোমার লিডারের ভাই ধইরে এনে গাছের মধ্যে বাইরে মারতিছে। কেন? সে আবার তোমার ভাইয়ের পাকা ধানে মই দিল নাকি? তোমার ভাই কি এই পায়ে পা দিয়ে আমাদের সাথে ঝগড়া বাঁধাতে চাইছে? আচ্ছা সেই হিসেব পরে করা যাবে না, তুমি আগে চ্যাংড়াটা ছাড়ানোর ব্যবস্থা করো, তা না হলে তো চৌধুরী দুলাভাই শুনলে হুলস্থুল বাঁধাই দিবি। আসো আসো। সরি, আমি এসবের মধ্যে যেতে পারবো না। আমি ওইখানে গিয়ে আমার মান সম্মানটা আমি খোয়াইতে পারবো না, আমাকে মাফ করতে হবে। তুমি যাও। তোমার মান সম্মানটাই বড় হয়ে গেল, মুরব্বী হিসেবে তোমার একটা কর্তব্য আছে না? তিব্বত কেমনি এমনি তোমার উপর রাগ হয়, আমার হচ্ছে যত মরণ। আরে তিব্বতের রাগের কামাই কে খাইছে? ফালতু কথা বলতে আসছো। এখনো আমার মনে হয় ওকে সাইডে দেই, থানা পুলিশ হবার পারে। এ শালা তিব্বত তুই আসলেই কাপুরুষ রে। আসুক থানা পুলিশ, দেই কি করবার পারে। বিটা সালের জন্যই তো থানা পুলিশ। না ঠিক আছে, তোর কথা ঠিক আছে। তাহলে আমার মনে হয় অনেক মারা হয়ে গেছে, অক্ষরার শিক্ষা হয়ে গেছে। আলা সাইডে দিই। এ তিব্বত তুই যদি আবার অন্য কোনো বিষয় আমারে ডাকিস তাহলে কিন্তু খবর করে ছাড়বো তোর। কে শালা শিক্ষা তো তোরই হয়নি। শালা কাপুরুষ, আবার প্রেমের জন্য আত্মহত্যা করবে যা, তাই না শালা? আমি কই কি দোস্ত, মাথা গরম করলি তো হবে না, সারার আগে ও একটা ঠিক মতো মাইরি নেই। তিব্বত শালা তুই আমাকে আর একটা কথা কবু না। কি হয়েছে? তোর বিয়ে হয় লাগলে ছাড়ি দে, লাগলে হাত পা ধরে মাপচা। শালা তোর জন্য মানুষের কাছে খারাপ হইবে যে যায়, সে সবচেয়ে বড় কথা শালা। এখনো কোনে যাচ্ছিস? তোর জন্য শাবানা, এই শাবানা, শাবানা, তোর কাছে কেমন আছো মা? বসো মা। সামানের মা শিগগির শরবতের ব্যবস্থা করো। কতদিন পর মা জননী বাড়িতে আইছে। শরবত খাওয়ার বরাত কি আপনার মেয়ে রাখিছে চাচা? কি হয়েছে রে মা? সাবানা কি আবার নতুন করে কিছু করিছে? কি করিছে সেটা শাবানার ডাক দেন, তার সামনেই করছি। শাবানা, কি হয়েছে? কি রে শাবানা, তুই নিজেরে কি মনে করা শুরু করিস? কি আবার মনে করব? খুব বেশি হলে মিনাজের বউ। পাকনামো করিস না, কয়া দিলাম শাবানা আমার সাথে। আমি এক চট দিয়ে তোর গাল ভাঙিয়ে দেব। আমি মিনহাজ না। কি হয়েছে রে মা? আমার একটু খুলে কত। ঘটনা আর কি কব চাচি, আপনার এই মেয়ে গ্রামের হারামি চ্যাংরা গ্লাম দিয়া আমার নিরীহ দেওয়ারটাকে এমন হেনস্থা করাচ্ছে আপনি চিন্তাও করবে পারবেন না। ভাবি ঠিক কথাই কইছে, ওই কুটিক তিব্বতরা ধরে মারতেছে। ওই কথা কস না কে? কিসের জন্য তুই এই নিরীহ সাওয়াল ডাক? ও আচ্ছা তাই না, তোমার দেওয়ার তো খুব নিরীহ। সে কামটা কি করেছে সেটা তোমাকে কয়নি? আমাকে যে প্রেম পত্র দেবার আইছিল তা তুমি জানো না? না
তাতে কি হয়েছে? একটা যুবক সাওয়াল যদি তোকে প্রেমপত্র দেয় এই সামান্য বিষয়ের কারণে তুই তিব্বত কোনো তাকে হেনস্থা করাবো? হ্যাঁ, আর তুই যে তিব্বতের সাথে যাতা করি বেড়াচ্ছ সেটা খুব ভালো কিছু। সে হিসাব তোমাকে রাখতে হবে না তোতাবু, তুমি আগে গিয়ে নিজের দেওরকে শাসন করো, তারপর আমার সাথে কথা তো বেড়াইছো, তার আগে আইসো না। দেখলেন দেখলেন কেমন মুখের উপর তর্ক করে, দোষের দোষ করে আবার মুখের উপর তর্ক করে। ওই খারা, তোর ব্যবস্থা আমি করতেছি। আপনারা তো চোখের সামনেই দেখলেন, এখন যদি ওক শাসন না করেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই কথাটা মনে রাখেন। বাকির কাছে চল, আগে কুটিক সারা আনি তারপরে বিচার করবানি। চলেন। মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি দরদি তো আর পাবি না রে লেটটা, তোর এক দরদিরে তো সাইজ করে আসলাম, এখন তো তোর পালা রে। মস্তানিটা একটু বেশি হয়ে যাচ্ছে না রে তিব্বত? না, মনে কর যে মস্তানিটা একটু বেশি হয়ে গেছে, তোর কি কিছু করার আছে নাকি? আমার কি করার থাকবি? আমি যখন র্যাবের খবর দেবো না, তারা যখন আসবিনি দল বেঁধে, তারে কোলে মেলা কিছু করার থাকবি নি। ওই তুই কি আমার র্যাবের ভয় দেখাচ্ছিস রে? র্যাব তো ডাক পরে আমি রে, তার আগে তোরে একটা রিমান্ডের ব্যবস্থা করার জন্য তো আমি এখানে আইছি রে। শোনেক তিব্বত, মন মেজাজের অবস্থা করলে ম্যাম ভাই খুব খারাপ রয়েছে। আর তাছাড়া আমার তো আর কুটির মতো অত ছোটখাটো মানুষ পাইস নেই, ইচ্ছে করলে আমার চ্যাংদোলা করে ফসাদ করলে চলে গেলাম, তা তো আর পারবো না। তুই কি চ্যালেঞ্জ দিচ্ছ? তোকে তুলে নেবার পারবো না? আচ্ছা তিব্বত, তোর আমি কি এমন ক্ষতি করেছি যে তুই আমার এরকম পিছনে লাগে রয়েছিস? কত তুই তো নিজের মনে জিজ্ঞেস করতো তুই কি করছিস। আচ্ছা খারা 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 জিজ্ঞেস করতেছি। এ লাটুর মন, উত্তর দে তো, সত্যি উত্তর দিস। করলাম তিব্বত করলাম চেতে রয়েছে কোনে, কোনো উত্তরই তো দিচ্ছে না। তাহলে তুই ক ভাই ক। তুই নাকি সাবরার কাছে চিঠি লিখে কুটিক দিয়ে পাঠাইছিল, কুটি সেটা নিজের মুখে কইছে। এ তিব্বতে তোর মাথা কি একদমই খারাপ হয়ে গেছে নাকি রে? তো তালি আর এই পাবলিকের মধ্যে ঘুরে না বেড়ে মেন্টাল হাসপাতালে ভর্তি হয়ে থাকগা। একটা কথা জানি রাখিস, এই লাটু জীবনে কেউ কোনোদিন চিঠি লেখেও নেই আর জীবনে লেখকেও না, বুঝছিস? তাহলে পরে কুটি তোর নাম করলো কি জন্য? এইসব বুদ্ধি দিলে 40 জন নেই, তোর জীবনে কিছু হয় না। হওয়া প্রেম বাড়ির পর এসে ছুটে চলে যায়, বুঝছিস? একটা লোক মায়ের খাচ্ছে, অজরে মায়ের খাচ্ছে, তখন সে যা তাই কমে পারে, সেইটা মাথায় করে ঘুরতেছিস না কি? ঠিক আছে, তুই যা কলি কথাটা মনে রাখিস আর বুঝিস। কিন্তু বুঝাই আছে বে, মনে রাখিস এই লাটু কোনো লিখিত ডকুমেন্ট দেখে কোনো কাম করে না, বুঝছিস? যা, সব কিছু বুঝেছি, তুইও বুঝিস। শাসা বেড়াইছে, মাথার ঘায় কুঁদতে পাবে। তাইলে তুমি এখান থেকে চলে যাইবা, তোমার মুখ আমি দেখতে চাই না। তোমার লাই আর মান সম্মান সব দুলাই লুটি যাইতেছে। আপনি কুটি বিয়ের উপর কিসের জন্য রাগ হচ্ছেন দিলে ভাই? যারা দোষ করলো তাগারে বাদ দিয়ে নির্দোষক মানুষের গালাগালি করছে। নির্দোষ? নির্দোষ কোন গা? কুটি নির্দোষ নেই। নির্দোষ হইলে হাতে সাবালক লাভ লেটার লেখে গিল্লাই। লাভ লেটার দেওয়া কি অন্যায়? একটা যুবক সাওয়াল যুবতী মেয়েকে লাভ লেটার দিবেরই পারে। তুমি হেতরে সাপোর্ট করো। আরে তোমার সাপোর্টে কি লাভ হইছে? কি লাভ হইছে? এতে তো গাছে ঝুলে হেতরে হিটছে এন্ড সোরের মতো হাতে ঘরে আইছে। যারা তাক গাছে ঝুলাইছে পারলে তাগারে বিচার করেন। বিচার শুরু হইব এই গর্তন। পিরিত করো না, সিটি লেখো। এতই যদি পিরিত, তাহলে তোমার সিটি গ্রহণ করে না কিল্লাই। কাইলি তুমি আমার বাড়ির তুন চলে যাইবা, তোমার মুখ আমি দেখতে চাই না। আপনি এখান থেকে জানতো দিলা ভাই, যুবক সাওয়াল পাওয়ালের বিষয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই। প্রেম ভালোবাসার বিষয়ে আপনি কিছু বুঝবেন না। ভালোবাসলে কত কি সহ্য করা লাগে। আজ ভুলেই গেছিলাম, এখন তো প্রেম ভালোবাসার মাস্টার। আপনি তো সাপোর্ট করবেন। কামটা করার আগে আমার জানার লাগে না কুটিবে। ঘটনা সে এত দূর করাই যাব এনে চিন্তাও করিব। তাই আর দুঃখ নাই, ভালোবাসার লাই নির্যাতন কজনের ভাগ্য জুটে কোন। ওরে আমার বিশ্বপ্রেমিক রে,